প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে শামসুদ তাবরিজীর ভালোবাসার 40টি সূত্র থেকে 15 নম্বর সূত্রটি নিয়ে কিছু আলোচনা করব। শামসুদ তাবরিজী ভালোবাসার 15 নম্বর সূত্রটি আলোচনা করতে গিয়ে বলেন, স্রষ্টাকে ভালোবাসা অত্যন্ত সহজ কাজ, কারণ তিনি পবিত্র এবং কলুষতা মুক্ত। কিন্তু তার চেয়ে কঠিন কাজ হলো তার সৃষ্টিকে ভালোবাসা। মানুষকে ভালোবাসা হলো কঠিন কাজ। মানুষের ভুলগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু তোমাদের মুক্তির পথ শুধু ভালোবাসার মধ্যেই আছে। তোমাদের জানার পথও ভালোবাসার মধ্যে আছে। তোমরা যত বেশি ভালোবাসতে পারবে, তোমাদের তত বেশি জ্ঞান অর্জন হবে, এবং ভালোবাসা ছাড়া তোমাদের জ্ঞান অর্জনের আর কোনো পথ নেই। আর স্রষ্টাকে জানার জন্য তোমাকে সৃষ্টিকে অবশ্যই ভালোবাসতে হবে। সৃষ্টিকে ভালোবাসা ছাড়া স্রষ্টার ভালোবাসা পাওয়ার বা স্রষ্টার সাথে ভালোবাসার সম্পর্ক করার কোনো পথ নেই। তো শামসুদ তাবরিজী এখানে মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছে। তুমি তোমাদের সমাজের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে স্রষ্টার মহিমা বর্ণনা করবে। সে বলবে যে সে স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টাকে সে ভালোবাসে, স্রষ্টার সাথে তার সম্পর্ক আছে, স্রষ্টাকে সে প্রতিদিন আরাধনা করে, সে প্রার্থনা করে, স্রষ্টার প্রশংসা পাঠ করে। কিন্তু একজন মানুষের কথা বলে দেখো, তার ভাইয়ের কথা, তার প্রতিবেশীর কথা, তার আত্মীয় স্বজনের কথা, কারো কথা বলে দেখো যে সে অনেক ভালো, সে অনেক শ্রেষ্ঠ, সে অনেক বড়, তখন দেখবে তার মুখ কালো হয়ে গেছে। অধিকাংশ মানুষের কথা বলছি, শুধুমাত্র কামিল ব্যক্তিরা এর ব্যতিক্রম। স্রষ্টার কথা বললে সবার মুখ উজ্জ্বল হয়ে যাবে, কিন্তু তার ভাই, প্রতিবেশী বা তার মতোই আরেকজন মানুষের প্রশংসা করা হলে একজন মানুষের মুখ কালো হয়ে যাবে। তুমি হয়তো দেখতে পেয়েছো, আমিও দেখেছি, অনেক সময় আমি অনেক মানুষকে বলি যে দেখো, রফিক তো অনেক ভালো করেছে, রফিকে এত ভালো রেজাল্ট, রফিকে এত ভালো টাকা পয়সা অর্জন করেছে এবং রফিকে এত ভালো চাকরি পেয়েছে, সে তো অনেক ভালো। এটা বলার সাথে সাথে রফিকের এক ভাই আমাকে বলল যে আরে রফিক, সে তো আগে একটা বিয়ে করে রেখেছিল, সে তো আগে লুকিয়ে একটি খারাপ কাজ করে রেখেছিল। তোমরা যখনই কারো প্রশংসা করবে, তোমরা যখনই একজন মানুষের সামনে আরেকজন মানুষের প্রশংসা করবে, সেই মানুষটি তৎক্ষণাৎ সেই প্রশংসিত মানুষটির একটি দোষ ত্রুটি বা আগের জীবনের কোনো ভুল ত্রুটির একটি ঘটনা তোমার সামনে উপস্থাপন করবে। মানুষকে ভালোবাসবে না, মানুষ স্রষ্টাকে ভালোবাসবে। এবং এটা শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, অনেক বড় জ্ঞানী মানুষদের মধ্যেও এই জিনিসটি প্রচলন আছে। আমি একটি বইয়ে পড়েছিলাম যে একজন নেতার মৃত্যুর খবর আরেকজন নেতার কাছে এসেছে। আসার পর সেই জীবিত নেতাটি বলল যে আমাকে আগে বলো, সেই লোকটি কি আসলে মারা গেছে? তখন খবরদাতা বলল যে হ্যাঁ, সেই নেতা তো আসলেই মারা গেছে। তখন জীবিত নেতাটি বলল যে সে যদি আসলেই মারা যেয়ে থাকে, তাহলে সে অনেক ভালো মানুষ, সে অনেক মহান নেতা, সে অনেক শ্রেষ্ঠ মানুষ, তার মতো মানুষ আমরা আরো চাই, ইত্যাদি বলে বলে সে একটি দীর্ঘ বক্তৃতা দিল। শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করা হলো যে সে যদি মারা যেয়ে থাকে, তাহলে সে বড় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, বড় নেতা হবে কেন? সে জীবিত থাকতে কেন ভালো হবে না? তখন সেই নেতা বলল যে না, জীবিত থাকতে আমরা তার প্রশংসা করতে পারি না, কারণ তার সাথে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে। তার প্রশংসা করলে তার কোনো কাজে সুবিধা হয়ে যেতে পারে বা আমার কোনো কাজে অসুবিধা হয়ে যেতে পারে। সে যেহেতু মারা গেছে, সেহেতু এখন তার প্রশংসা করলে সে আমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবে না। তো তোমরা শুধুমাত্র ধনী কামিল ব্যক্তিরা ছাড়া, তোমরা আত্মজ্ঞানী এবং আত্মোপলব্ধিকারী ব্যক্তিরা ছাড়া একজন আরেকজনের সাথে যত সম্পর্ক করেছ, সবগুলি সম্পর্ক করেছ তোমরা তোমাদের বাসনার কাছে যাওয়ার জন্য। তোমাদের লোভ, হিংসা, অহংকার, মিথ্যা, প্রতারণা এবং তোমাদের আমিত্ব, এগুলিকে আরো বড় করার জন্য, এগুলিকে চরিতার্থ করার জন্য তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক করেছ। একজন বিরাট বড় কামিল ফকির বলেছেন যে বড়শি দিয়ে যেভাবে মাছকে আটকানো হয়, তোমাদের সম্পর্কগুলি সবগুলি হলো সেই বড়শির মতো। তোমরা প্রত্যেকটা মানুষকে বড়শিতে আটকে রেখেছ। বাবা মা তার ছেলে মেয়েকে আটকে রেখেছে,
ভাই তার ভাইকে আটকে রেখেছে, অফিসের বস তার কর্মচারীদেরকে আটকে রেখেছে, যেই যাকে পারে সে তাকে আটকে রেখেছে। এবং আরো আশ্চর্যের ব্যাপার হলো, তুমি যাকে বড়শিতে আটকেছ সেও তোমাকে বড়শিতে আটকেছে, আটকানোর চেষ্টা করছে। তোমাদের সবগুলি সম্পর্ক এভাবে নিজের ফায়দা নেওয়ার জন্য একজন আরেকজনকে বড়শিতে আটকানোর মতো সম্পর্ক। কিন্তু তোমরা যখন সকল প্রকার লোভ, হিংসা, অহংকার ও অন্য সকল বাসনা থেকে মুক্ত হয়ে যাবে, তোমরা যখন ধনী কামিল হয়ে যাবে, তখন তোমাদের সম্পর্কগুলি এরকম ভাবে একজন আরেকজনকে আটকানোর বা একজন আরেকজনকে জিম্মি করার সম্পর্ক হবে না। তখন তোমাদের সম্পর্কগুলি হবে স্বতঃস্ফূর্ত, তোমাদের সম্পর্কগুলি হবে সাগরের ঢেউয়ের মতো। একটি ঢেউয়ের সাথে যেরকম আরেকটি ঢেউয়ের সম্পর্ক, এরকম হয়ে যাবে। তোমরা কেউ কারো পথে বাধা হয়ে দাঁড়াবে না, এবং তোমরা তখন কথা বলবে না যে সে যদি মরে যায় তাহলে ঠিক আছে, তাহলে সে ভালো মানুষ আছে, সে শ্রেষ্ঠ মানুষ আছে, আর যদি সে জীবিত থাকে তাহলে তার প্রশংসা করব না। শামসুদ তাবরিজি ভালোবাসার এই সূত্রটির মধ্যে এই জিনিসটি আলোচনা করেছেন। শামসুদ তাবরিজি বলেন, তোমাদের জ্ঞান যতটুকু, তোমাদের ভালোবাসা যতটুকু, তোমাদের জ্ঞানও হবে ততটুকু। আমি আরেকটি ঘটনা দিয়ে এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। আমি একবার আমার কয়েকজন বন্ধুর সাথে ঘুরতে গেলাম এক জায়গায়, গিয়ে দেখলাম নদীর মধ্যে একটি চরের মতো হয়ে আছে। আসলে এটা চর না, এখানে কিছু কচুরি পানার বড় বড় গাছ একত্রিত হয়ে এবং তার উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমি এটা দেখেই বললাম যে কত সুন্দর দৃশ্য এবং কত ভালো। এত সুন্দর দৃশ্যটি তো আমি দেখতে পারলাম না। আমি পরমকে ধন্যবাদ জানালাম এত সুন্দর দৃশ্য দেখার জন্য। তো তখন আমি এই দৃশ্যের দিকে অপলকভাবে তাকিয়ে রইলাম, তাকিয়ে ভাবতে থাকলাম, তার সৌন্দর্য উপলব্ধি করতে থাকলাম, সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এটা অনেক বছর আগের ঘটনা। তখন আমার একজন বন্ধু দেখে বলল, দেখ দেখ এই কচুরি পানাগুলি, এগুলি গরুকে দিলে গরু অনেক ভালো খেতে পারবে, আমরা গরুর জন্য কচুরি পানা পাই না। আমার আরেকজন বন্ধু একটু পরে এসে বলল যে এই যে এখানে এটা দিয়েছে, এটার নিচে কিন্তু অনেক মাছ আছে, মাছগুলি বিক্রি করে কয়েক লক্ষ টাকা আয় করা যাবে। কেউ মনে হয় নিশ্চয়ই এই মাছগুলি ধরার জন্য এই ব্যবস্থাটা করে রেখেছে, বেঁধে কচুরি পানাগুলিকে রেখেছে। আর আরেক বন্ধু একটু পরে এসে আমাকে বলল যে এই কচুরি পানাগুলির নিচে, নদীর পানির নিচে, খালের, নদী না এটা একটা ছোট খাল ছিল, নদীও বলা যায় বা খালও বলা যায়, নৌকা চলাচল করে। আমরা নৌকা থেকে এই দৃশ্যটা দেখছিলাম। তো শেষের বন্ধুটি বলল যে এখানে যখন খাল শুকিয়ে যাবে তখন এর নিচে অনেক শামুক পাওয়া যাবে, অনেক বিভিন্ন রকমের ঝিনুক, শামুক ইত্যাদি পাওয়া যাবে। এগুলি হাঁস মুরগিকে দিলে হাঁস মুরগি অনেক ভালোভাবে খেতে পারবে। তো তখন আমি চিন্তা করে দেখলাম, প্রথমে আমার যে বন্ধুটি গরুর কথা বলেছে বা মহিষের কথা বলেছে, তার বাড়িতে দীর্ঘদিন যাবৎ গরু মহিষ পালন করা হচ্ছে। সে এই দৃশ্যটি দেখার সাথে সাথে গরু মহিষের খাবারের কথা মনে হয়ে গেল। আবার যে ব্যক্তি মাছের কথা বলেছে, তার বাড়িতে অনেক পুকুর আছে এবং সে মাছের ব্যবসা করে, তার ভাইয়েরা মাছের ব্যবসা করে। সে এই দৃশ্যটি দেখি মাছের কথা মনে হয়ে গেল। আবার শেষ পর্যন্ত যে আমাকে শামুক এবং ঝিনুকের কথা বলেছে, সে হাঁস পালে। সে ছোটবেলায় দেখতাম বিভিন্ন খাল থেকে শামুক পুড়িয়ে আনতো, এনে হাঁসকে খাওয়াতো। তো তার এই দৃশ্যটি দেখি তার হাঁসের কথা মনে হয়ে গেছে। তো আমি একবার তাদেরকে বললাম, তিনজনকেই একসাথে বললাম যে তোমরা এই আসল সৌন্দর্যটা কেউ দেখোনি, তোমরা সবাই যার যার সাথে যে যে জিনিসগুলি সম্পর্কিত সেগুলি দেখেছ। তো এটা মানব জীবনের একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এখন যেভাবে মানব সমাজ চলছে, প্রত্যেকটা জিনিসকে নয়, শুধু প্রত্যেকটা ব্যক্তিকে দেখার সাথে সাথে মানুষের ভেতরে একটি ধারণা আসে যে এই ব্যক্তিটিকে আমি কিভাবে আমার কাজে ব্যবহার করব, এই ব্যক্তিটিকে কিভাবে আমি শোষণ করব। হয়তো তুমি জানো না, কিন্তু তুমি যখন একজন মানুষের সাথে প্রথম দেখা করবে, তখন তুমি মনে মনে ভাববে যে এই ব্যক্তিটিকে আমি শোষণ করতে চাই, এই ব্যক্তিটিকে আমার কাজে লাগাতে চাই, এই ব্যক্তিটিকে দিয়ে আমি আমার কিছু লাভ করে নিতে চাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেই ব্যক্তিটিও তোমাকে দেখে এই চিন্তাই করবে, সেও তোমাকে শোষণ করতে চাইবে এবং সেও তোমাকে ব্যবহার করে কিছু একটা লাভ করে নিবে, এই চিন্তা করবে। তো এই লাভ লোকসান বা এই চালাকি বা এই
ফায়দা নেওয়ার জগৎ থেকে তোমাকে ঊর্ধ্বে যেতে হবে। তুমি যদি ধ্যানের পথে চলতে চাও, তুমি যদি কামালিয়াতের পথে যেতে চাও, তাহলে এরকম লাভের জগৎ ছাড়তে হবে। তুমি অবশ্যই তোমার জীবিকা নির্বাহের জন্য টাকা উপার্জন করবে বা তোমার খাবার, বাসস্থান এগুলির ব্যবস্থা করবে, কিন্তু সবার উপরে থাকবে ভালোবাসা। তোমার মানুষকে ভালোবাসতে হবে, এবং প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে কেন ভালোবাসে না? প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে না, কারণ সেই মানুষগুলি প্রত্যেকেই বাসনায় লিপ্ত আছে। তোমরা যাদেরকে ভালো বলো, তারা একজন আরেকজনকে বাসনার কাছে যেতে সহায়তা করেছে। যে তোমাকে তোমার বাসনার কাছে যেতে সহায়তা করে বা তোমার লোভ, হিংসা, অহংকার চরিতার্থ করার জন্য সহায়তা করে, তাকে তুমি বলবে ভালো। আবার যে তোমাকে তোমার বাসনার কাছে যেতে নিরুৎসাহিত করবে বা বাধা দিবে, তাকে তোমরা বলবে খারাপ। তোমরা প্রায়ই একজন মানুষকে সকালে ভালো বলো, আবার বিকালে খারাপ বলো। এটাও এই কারণেই হয়। তো শামসুদ তাবরিজি বলেন যে স্রষ্টার কাছে পৌঁছতে হলে তোমার সৃষ্টিকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। তো আরেকটি ঘটনা আমি এখানে উল্লেখ করব। একবার কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ী একজন কামেল ফকিরকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়, এবং কামেল ফকিরের মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। ফকিরের একজন ভক্ত এসে বলল যে আমি তো আপনার পূজা করি, আমি আপনার পায়ে এসে মাথা রাখি, আমি আপনার পায়ে ফুল দিই, আমি আপনাকে সালাম করি, তারা আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, আমি তাদেরকে মেরে ফেলবো। তখন ফকির বললেন যে তোর থেকে কিন্তু তারা ভালো, তোর থেকে তারা ভালো। তখন তো ভক্তটি হঠাৎ অবাক হয়ে গেল। সে বলল, এটি আপনি কি বলছেন? তারা কিভাবে ভালো হয়? তারা আপনাকে আঘাত করেছে এবং রক্তাক্ত করেছে। তখন ফকির বললেন যে এই পর্যন্ত যতবার মানুষের কাছে সত্য এসেছে বা কোনো ব্যক্তি সত্য নিয়ে মানুষের সামনে যতবার উপস্থিত হয়েছে, মানুষ তার সাথে দুইটি ব্যবহার করেছে। হয় সে তার মাথা ফাটিয়েছে, আর না হয় সে তার পুজো করা শুরু করে দিয়েছে, তার প্রশংসা করা শুরু করে দিয়েছে। তো যারা মাথা ফাটিয়েছে তারা অপেক্ষাকৃত বেশি ধার্মিক, কারণ যারা মাথা ফাটিয়েছে তারা আস্তে আস্তে একজন কামিল ব্যক্তির দোষ ত্রুটি খুঁজতে চাইবে এবং একজন কামিল ব্যক্তির কথা এবং কাজগুলিকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করবে। কিন্তু যে কামিল ব্যক্তির পায়ে পড়ে থাকে, যে তার পায়ে মাথা রাখে, সে কোনোদিন কামিল ব্যক্তির কোনো কিছু বিচার করবে না। সে ভাববে আমি তো পেয়েই গেছি। তোমরা সবাই এই ভুলটি করো। কেউ হিন্দু হয়ে গেছে, কেউ মুসলমান হয়ে গেছে, কেউ কাদেরি, চিশতি ইত্যাদি হয়ে গেছে। তারা ভাবছে যে আমরা পেয়ে গেছি, আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমরা কোনো বিচার বিশ্লেষণ করব না। তো ফকির বলেন যে যারা মাথা ফাটায় তারা ভালো, যারা পূজা করে তাদের চেয়ে। তোমরা দরকার হয় মাথা ফাটাও, আমার মাথা ফাটাও, কিন্তু তারপরেও তোমরা আমাকে ইগনোর করবে না, তোমরা আমাকে উপেক্ষা করবে না। যারা আমার পূজা করো তারা আমাকে উপেক্ষা করে ফেলেছ, আমি কিছু বললে তোমরা ঠিকমতো শুনো না। তো শামসুদ তাবরিজি বলেন যে তোমরা তোমাদের ভালোবাসা যত গভীর হবে, তোমাদের জ্ঞানও তত পরিপূর্ণ হবে। ভালোবাসার সাথে জ্ঞানের সম্পর্ক আছে। তো কামিল ফকিরদেরকে তোমাদের ভালোবাসতে হবে, আর ভালোবাসতে হলে তাদের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি কাজকে তোমার খুব ভালোভাবে গ্রহণ করতে হবে এবং সজাগভাবে তোমাদের খেয়াল করতে হবে। তাহলে তোমরা ধ্যানের পথে অগ্রসর হতে পারবে। আর স্রষ্টাকে ভালো না বেশে তোমরা কামিল ফকিরদেরকে আঘাত করবে। তোমরা যারা ধ্যানের পথে যাবে, যারা গবেষণা করবে, যারা পড়াশোনা করবে, তাদেরকে নানাভাবে তোমরা বিরোধিতা করবে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবে। আবার তোমরা চাইবে যে তোমরা ধ্যানী হবে, তোমরা পরমকে ভালোবাসবে, এরকমটা হবে না। তোমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় তোমরা কামিল ব্যক্তিদেরকে আঘাত করো, কিন্তু পরমের কথা বললে তোমরা সবাই আবার পরমকে মান্য করো। আবার তোমাদের অনেক আগে যেসব কামিল ব্যক্তিরা গিয়েছে সেই সব কামিল ব্যক্তিদেরকেও তোমরা প্রশংসা করো। তোমরা যদি সেসব কামিল ব্যক্তিদের নিন্দা করতে, আমাদের থেকে যারা অতীত হয়ে গেছেন, গত হয়ে গেছেন, তাহলে তোমরা হয়তো ধ্যানের পথে অগ্রসর হতে পারতে। আর আজকে যে কামিল ব্যক্তিরা আছে তাদেরকে তোমরা যদি উপেক্ষা করো, এখানে তিনটি স্তর আছে। একটি হলো তার
কামিল ব্যক্তিদের দিক নির্দেশনা মতো চলা, আরেকটি স্তর হলো কামিল ব্যক্তিদেরকে অস্বীকার করা, তাদেরকে বিরোধিতা করা, তাদের কাজের বিচার করা, আর 3 নম্বর হলো তাদেরকে উপেক্ষা করা। তো উপেক্ষাটা সবচেয়ে খারাপ, উপেক্ষা করে ফেলেছ, এবং উপেক্ষাটা প্রথম স্তরের লোকেরাই এক সময় করতে শুরু করে। তোমরা উপেক্ষা করবে না, তোমরা যদি তার কথা মতো চলতে পারো, তার দিক নির্দেশনা যদি গ্রহণ করতে পারো, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যখনই পৃথিবীতে কোনো কামিল ব্যক্তি এসেছে, তখন সেই কামিল ব্যক্তির যারা বিরোধিতা করেছে, যারা সেই কামিল ব্যক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারাই শেষ পর্যন্ত সেই কামিল ব্যক্তির ভক্তে পরিণত হয়ে গিয়েছে, এবং যারা প্রথমেই মেনে নিয়েছে তারা অনেকে বিচ্যুত হয়েছে। তো এই 3টি স্তরের মধ্যে ওই ফকির বললেন যে যারা আমার মাথা ফাটায় তারা ভালো, এবং তোরা যারা আমার পায়ে পড়ে থাকিস তারা তো আমাকে উপেক্ষা করে ফেলেছি। তো শামসুদ তাবরিজি বলেছেন যে তোমরা যখন ভালোবাসার সম্পর্ক করবে, যখন তোমরা ভালোবাসার সম্পর্ক করবে, তখনই স্রষ্টার সাথে ভালোবাসার সম্পর্ক তোমাদের হবে। সৃষ্টির সাথে ভালোবাসার সম্পর্ক করতে হলে তোমাদেরকে এই উপেক্ষা ভাব ত্যাগ করতে হবে। এমনকি তোমরা যদি কাউকে আঘাতও করো, এটিও তোমাদের ভালোবাসার সম্পর্ক করার পথে একটি সিঁড়ি হিসেবে কাজ করবে, এবং এটি হবে যদি তোমরা সত্যের পথে তোমাদের যাত্রা অব্যাহত রাখো তাহলে। তো শামসুদ তাবরিজির এই সূত্রটি নিয়ে আপনারা আরও বেশি করে চিন্তা ভাবনা করবেন। আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।